আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম জাযাল্লাহু আন্না মুহাম্মাদাম মা হুয়া আহলু আল্লাহুম্মা আল্লিমনা মা রাশিদু মুরিনা ওয়া ইজনা মিন শুররি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতিনা আমালিনা আল্লাহুম্মা আল্লিমনা মা রাশিদু মুরিনা ওয়া ইজনা মিন শুররি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতিনা আমালিনা আল্লাহুম্মা আল্লিমনা মা রাশিদু মুরিনা ওয়া ইজনা মিন শুররি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতিনা আমালিনা জাযাল্লাহু আন্না মুহাম্মাদাম মা হুয়া আহলু জাযাল্লাহু আন্না মুহাম্মাদাম মা হুয়া আহলু মোহাম্মদ রুকনুদ্দিন নান্দিনা পুরাতন পাড়া জামালপুর অধিবাসী বাংলাদেশ আমার দেশ। আমি বাংলাদেশের আবাল বয়স্ক বদ্ধিতা ছোট বড় সর্বশ্রেণীর মুসলমান ভাইদের প্রতি আমার সালাম এবং সারা ওয়ার্ল্ডের যারা অন্য ধর্মাবলম্বী এবং বাংলাদেশে যারা আছেন সবার প্রতি আমার আন্তরিক শুভেচ্ছা ও ধন্যবাদ জ্ঞাপন করছি। আজকে তারিখ হচ্ছে 11, আজকে তারিখ হচ্ছে ওই 19 তারিখ নভেম্বর মাস 2024 সাল। আমি দীর্ঘ অনেক দিন পরে আবার লাইভে আসলাম। তো আল্লাহ তাআলার মেহেরবানি যে আল্লাহ তাআলা আমাকে কথা বলার মতন তৌফিক দান করছেন, এজন্য আমি মহান সৃষ্টিকর্তাকে শুকরিয়া আদায় করি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে ভালো রাখছেন, যার ফলে আমি কথা বলার মতন আল্লাহ তাআলা আমাকে শক্তি দান করছেন। আল্লাহ তাআলা যাকে চায় তাকে দিয়ে আল্লাহ তাআলা দিন এবং ইসলামের এবং জাতির কল্যাণে কাজ করায়। তো আল্লাহ তাআলা সব কিছু পারেন, এটা আল্লাহ তাআলা বলছেন যে এটা হচ্ছে আমার ব্যক্তিগত বিষয়, এটা আমার পার্সোনাল বিষয়। আমি চাইছি পিঁপড়ার দ্বারাও আমি উম্মতের জন্য হেদায়েতের বাণী আমি রাখছি। এই একটা সূরা আছে, সূরা নমল। হ্যালো, হ্যাঁ হ্যাঁ, কে? আচ্ছা, রেখে দাও, ভাত খাও। এখন আল্লাহ তাআলা যাকে চায় তাকে দিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার দিনকে প্রতিষ্ঠিত করার জন্য তার বড়িয়তকে, তার রুবুবিয়তকে, তার বরত্বকে প্রশংসা ভাসানোর জন্য আল্লাহ তাআলা 1,24,000 নবী এবং রাসূলকে আল্লাহ তাআলা জাস্টিফাই করছেন, বাছাই করছেন। এবং আরো অলৌকিক অনেক ঘটনা যেটা নবী রাসূল ব্যতীত, যেটার মাধ্যমে আল্লাহ তাআলা যে সব কিছু পারেন এটা আল্লাহ তাআলা দেখাইছেন। বড় বড় সাইক্লোন, বড় বড় ভূমিধস, বড় বড় ভূমিকম্প, সূর্যগ্রহণ, বিভিন্ন ধরনের পৃথিবীতে অনেক কিছু ঘটে গেছে, যার মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার ক্ষমতাকে আল্লাহ তাআলা প্রদর্শন করছেন। আল্লাহ তাআলা এটা দেখাই দিয়েছেন যে আমি যদি চাই, আমি চাইলে আমি সব কিছু করতে পারি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে আমি অত ইজ্জু মাংতাসা অত জিল্লু মাংসাসা, আমি চোখের পলকে একজনকে ইজ্জত দিতে পারি, আবার চোখের পলকে একজনের ইজ্জতকে আমি ছিনিয়ে নিয়ে আমি তাকে জিল্লতির চরম শিখরে আমি তাকে অধিষ্ঠিত করতে পারি। এটা আল্লাহ তাআলা পারেন, আল্লাহ তাআলা পারেন। এটার অনেক নমুনা আমাদের কোরআন শরীফের ভিতরে আল্লাহ তাআলা বলছেন। আর কোরআন শরীফে এমন একটি কিতাব, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফি। আলিফ লাম মিম জালিকাল মানে জালিকা মানে ইহা, ইহা এমনই একটি গ্রন্থ, এমনই একটি মহাগ্রন্থ, এমনই একটা কিতাব
এখানে সন্দেহ লেশ মাত্রাও নাই, যে সন্দেহ যে মানুষ করবে এই কিতাবের ভিতরে, এখানে কোনো লেশ মাত্রাও নাই। যত বড় দার্শনিক, পণ্ডিত, লেখক, কবি, সাহিত্যিক যাই কিছু হোক না কেন, তারা অনেক কিছু লেখার পরে তারা আবার বলে যদি আমাদের কোনো ভুল ভ্রান্তি থাকে তাহলে অবশ্যই আমাদেরকে আপনারা সংশোধন করাই দেওয়ার জন্য ওখানে তাদের অ্যাড্রেস থাকে, যাতে করে আমরা সংশোধন। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে শুরুতেই বলে দিয়েছেন যালিকাল কিতাবুল লা রাইবা ফি, ইয়া এমনই একটি কিতাব যার মধ্যে সন্দেহ লেশ মাত্রাও নাই। তো আল্লাহ তাআলা যে পারেন, আল্লাহ তাআলা বলেন ইয়াখলুকু মা ইয়াশা, আমি যা ইচ্ছা তাই করি। এটা আল্লাহ তাআলা যুগ যুগান্তরে দেখাইছেন যে বাবা মা ছাড়াও আল্লাহ তাআলা সন্তান দিতে পারেন, যেটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আদম আলাইহিস সালাম এবং হাওয়া আলাইহিস সালামকে দিয়ে দেখাইছেন। আল্লাহ তাআলা চাইছে যে স্ত্রীর সাথে মিলন ছাড়াই আল্লাহ তাআলা তাকে সন্তান গর্ভধারণ করেছে, এটা দেখাইছে মরিয়ম আলাইহিস সালাম। মরিয়ম আলাইহিস সালামকে যখন বলা হইলো যে তোমার গর্ভে একটা পুত পবিত্র সন্তান আসবে, তখন মরিয়ম আলাইহিস সালাম বলছে আমাকে তো কোনো পুরুষ স্পর্শ করেনি। বললে আল্লাহ তাআলা সব পারেন। তো আল্লাহ তাআলা মরিয়ম আলাইহিস সালামের ঘরে ঈসা আলাইহিস সালামকে নিয়ে আসছেন। এবং ইব্রাহিম আলাইহিস সালাম যখন বৃদ্ধ বয়স্কে যখন তিনি অবতীর্ণ হইলেন এবং তার স্ত্রী মা সারা রাদিয়াল্লাহু তাআলা আনহু বৃদ্ধ বয়সে বৃদ্ধ বয়সে যখন পৌঁছলেন, তখন একটা সুসংবাদ দেওয়া হলো, একটা অবাশির গুলামুন, একটা গুলামের সুসংবাদ, একটা পুত্র সন্তানের সুসংবাদ দেওয়া হইলো। আর ওই পুত্র সন্তানটা ছিল ইসহাক আলাইহিস সালাম। তখন তিনি বলছে যে আমি তো বৃদ্ধ হয়ে গেছি, তো আমার একটা মেয়ে মানুষের স্বাভাবিক 40-45 বছরের বয়সে তাদের মিন্স বন্ধ হয়ে যায়, আর মিন্স বন্ধ হওয়ার পরে তারা বাচ্চা কনসেপ্ট করার মতন ক্ষমতা তাদের আর থাকে না। এটা বর্তমান সায়েন্সের কথা এবং বর্তমান যে প্রযুক্তির মাধ্যমে যা কিছু আবিষ্কার হয়েছে এটা। কিন্তু আল্লাহ তাআলা বলেন যে আমার কাছে সবই সম্ভব, আমি সব কিছু করতে পারি। ওটা আল্লাহ তাআলা দেখাইছে যে ইব্রাহিম আলাইহিস সালাম বলছে আমি তো বার্ধক্য হয়ে গেছি, অনেক বয়স হয়ে গেছি, কিন্তু আল্লাহ তাআলা ওই টাইমে তার শুক্রাণু হয়তো শুকাই গেছে, কিন্তু আল্লাহ তাআলা পারেন। এটা আল্লাহ তাআলা দেখাই দিছে যে ইব্রাহিম আলাইহিস সালামের বিবি মা সারা রাদিয়াল্লাহু তাআলা আনহুর গর্ভে ইসহাক আলাইহিস সালাম আসছেন। এটা আল্লাহ তাআলা পারেন। আল্লাহ তাআলা পারেন ইব্রাহিম আলাইহিস সালামকে যখন আগুনের ভিতরে নমরুদ ফেলাইতেছে, আর ওই আগুনের কুণ্ডলিটা এরকম একটা প্রখর একটা কুণ্ডলি তৈরি করা হয়েছে যে আকাশের দিয়ে যদি কোনো পাখি উড়ে যাইতো তাহলে ওই পাখিটাও কাবাব হয়ে যেত। তো আল্লাহ তাআলা এই বিষয়গুলো দেখাইছেন। ইব্রাহিম আলাইহিস সালামকে যখন তাকে ওই আগুনের ভিতরে নিক্ষেপ করা হইলো, তখন তার পিতা আজর সেই চরকি দিয়ে এরকম ভাবে নিক্ষেপ করতেছে, তাকে ফালাবে করে। আর যখন আগুনের ভিতরে তাকে ফালাইলো, তখন আগুনকে বলা হইলো কুলনা ইয়া বারদাতান সালামুন আলা ইব্রাহিম, হে আগুন, তার আগুন, তুমি ইব্রাহিমের জন্য শান্তিদায়ক হয়ে যাও। আর ইব্রাহিম আলাইহিস সালাম ওখানে যতক্ষণ ছিল, না ছিল গরম না ছিল ঠান্ডা, সে গরমের অনুভব করে ঠান্ডা, একদম যে পরিমাণ একটা মানুষের ভিতরে শরীরের ভিতরে অক্সিজেন এবং কোল্ড এবং এই হাই টেম্পারেচার থাকলে একটা মানুষের ভিতরে কোনো ধরনের অস্থিরতা বা মানসিক ভারসাম্যতা কাজ করে না। তো আল্লাহ তাআলা ওই রকম এক সিচুয়েশনের ভিতরে আল্লাহ তাআলা ইব্রাহিম আলাইহিস সালামকে আগুনের ভিতরে রাখছেন। তো আল্লাহ তাআলা পারেন। তো আমার কথা হলো, আমি যাই আজকে কথা বলার উদ্দেশ্য অল্প কিছু, আমি আজকে বেশিক্ষণ কথা বলবো না, কারণ অনেকদিন পরে আমি লাইভে আসছি। এটা প্রত্যেকটা মানুষকে এবং প্রত্যেকটা জিনকে
হৃদয়ের অন্তরে অন্তঃস্থলে ধারণ করতে হবে। আল্লাহ তাআলা সব কিছু পারেন, এতে সন্দেহর লেশমাত্রাও নাই। আপনি সৃষ্টি লগ্ন থেকে ইতিহাস ঘাটেন, এখন পর্যন্ত আল্লাহ তাআলা সব কিছু পারেন। আল্লাহ তাআলা চাইলে অলৌকিকভাবেও করেন, অশীঘ্রিকভাবেও করেন, কোনো দেবদূতের মাধ্যমেও করেন। আল্লাহ তাআলা দুশ্মনের মাধ্যমে আপনাকে হেফাজত করতে পারে, আল্লাহ তাআলা আপনাকে দুস্তর মাধ্যমে আপনাকে ধ্বংস করতে পারে। এটা আল্লাহ তাআলা পারেন। এই কথাকে দিলে প্রাণে অন্তরে অন্তঃস্থলে মানে বসানো, এটার নাম হয়েছে ঈমান বিল গায়েব, মানে অদৃশ্য। আমরা আল্লাহ তাআলাকে দেখতে পারি না। মুসা আলাইহিস সালাম বলছিল, আল্লাহ আমি তোমাকে দেখতে চাই। এই জন্য সে যখন তুর পাহাড়ে গেছিল, আল্লাহ তাআলা নিজের সামান্য একটু তাজাল্লির মাধ্যমে সে পুরে বশ হয়ে গেছে। এখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজে গেছেন এবং আল্লাহ সাল্লাহর সাথে একদম পাশে বসছেন, বসে তিনি কথা বলছেন। ওটা আল্লাহ তাআলা তাকে ওই রকম মানে অলৌকিক ক্ষমতার মাধ্যমে তাকে সেখানে ফ্লাইং করায় ওই আল্লাহ তাআলা আরশে আজিমে নিয়ে গেছেন। প্রথমে রবের মাধ্যমে, তারপরে বুরাকের মাধ্যমে, এরকম আল্লাহ তাআলা তাকে নিয়ে আসছে। আল্লাহ তাআলা পারেন, এই কথার বিশ্বাস দিলে প্রাণে অন্তরে আমাদেরকে বসাইতে হবে। যে জন্য ভাই আমি বারবার একটা কথা বলি, সাধু না সাজি, সাধুর বান না করি, প্রকৃতপক্ষে আমি একজন সাধু হয়ে যাই। আল্লাহ তাআলা মুনাফিকদেরকে পছন্দ করে না। মুনাফিক তাদেরকে বলা হয় যারা মুখে একটা অন্তরে একটা, তাদেরকে মুনাফিক বলা হয়। আর আল্লাহ তাআলা বলে মুনাফিকরা জাহান্নামের একবারে নিচের স্তরে তারা বাস করবে। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সবাইকে হেফাজত করুক। দেশ বিদেশে প্রবাসে যারা আমার ভিডিওটাকে দেখতেছেন, তারা কাইন্ডলি অবশ্যই আমার ভিডিওটাকে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিবেন এবং যতটুকু পারেন ফেসবুকে শেয়ার করে দিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার কথার ভিতরে ভুল হলে অবশ্যই এখানে ফোন নাম্বার দেওয়া আছে, আমাকে অবশ্যই কাইন্ডলি আমাকে সংশোধন করে দিবেন। আল্লাহ তাআলা আমাদের সবাইকে ভালো রাখুক, বাংলাদেশকে শান্তিতে রাখুক, সারা ওয়ার্ল্ডের সমস্ত জিন এবং ইনসানকে আল্লাহ তাআলা শান্তিতে রাখুক। আল্লাহ তাআলা সমস্ত জিন এবং ইনসানের ভিতরে হেদায়েতের ফয়সালা করুক। হেদায়েতকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আম করে দেখ। আমিন আমিন সুম্মা আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم نحمد ونصلي على رسوله الكريم أما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم جزا الله أن محمد ما هو أهله جزا الله أن محمد ما هو أهله اللهم علمنا مراشد أمورنا وإذنا من شرور أنفسنا ومن سيئات أعمالنا اللهم علمنا مراشد أمورنا وإذنا من شرور أنفسنا ومن سيئات أعمالنا اللهم علمنا مراشد أمورنا وإذنا من شرور أنفسنا ومن سيئات أعمالنا। আজকে 6 তারিখ নভেম্বর মাস 2024 সাল। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে লক্ষ লক্ষ শুকরিয়া আদায় করি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শারীরিকভাবে সুস্থ রাখছেন, শ্বাস প্রশ্বাস নেওয়ার মতন ক্ষমতা দান করছেন। এর জন্য মহান সৃষ্টিকর্তার দরবারে আমি লক্ষ লক্ষ শুকরিয়া আদায় করি। আল্লাহ তাআলা যখন বান্দা তার নিয়ামতের শুকরগুজার করে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার নিয়ামতকে বাড়ায় দেন। আর যখন বান্দা নিয়ামতের না শুকরিয়া করে, তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে আল্লাহ তাআলা যে নিয়ামত দিয়েছেন ওখান থেকে আল্লাহ তাআলা তার নিয়ামতকে কমাই দেন। অথবা আল্লাহ তাআলা বলেন, জানিয়ে রাখো ইন্না আযাবি লাশাদীদ, আমার আযাব বড় শক্ত। এখন আমি যদি বলি আমি কিভাবে নিয়ামতের ভিতরে আসলাম, আমি তো ঠিক মতন খাইতে পারি না, ঠিক মতো ঘুমাইতে পারি না, ঠিক মতো চিকিৎসা নিতে পারি না। আপনি একটা রেল লাইনের বস্তিতে কমলাপুর রেল স্টেশনের পাশে লোকটাকে আপনি তাকে জিজ্ঞেস করেন যে সে কিভাবে রাত্রি যাপন করে, সে একটা টুপলা মাথা দেয় এবং রাত্রেবেলা পুলিশে অনেক সময় দেখা যায় বাইরে খেতাই দিতেছে, তারপরে সকালবেলা ভোরবেলায় আবার উঠাই দিতেছে। কোথায় সে গোসল করবে, কোথায় সে বাথরুম করবে,
এইগুলার কোনো বালাই নেই। তো তার চেয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে আমাকে ভালো রাখছেন, এইটা যদি আমি মনে থেকে এক সময় হৃদয়ে ধারণ করতে পারি, তাহলে আমাকে আর শয়তান কখনো পরাজিত করতে পারবে না। কারণ শয়তানের বড় অস্ত্র হইতেছে যখন বান্দা বলে আলহামদুলিল্লাহ, তখন শয়তান একদম মিসমার হয়ে যায়, দুর্বল হয়ে যায়। এই করোনার কালীন সময়ে যারা অক্সিজেন লাগাইছেন তারা বুঝতে পারে যে বাতাসের কত দাম। তো আল্লাহ তাআলা আমাকে মুক্ত বাতাস দিতেছে, ফ্রেশ বাতাস দিতেছে। এই জন্য আমি আল্লাহ তাআলার দরবারে আমি শুকরিয়া আদায় করি। যখন আমি বাম্পা 2022 সালে ইউক্রেন রাশিয়ার যুদ্ধ যেদিন শুরু হইলো, সেদিন পক্ষাঘাতের শিকার হয়ে যখন আমার বাম্পা কাটতে হইলো, তখন যখন আমাকে নান্দিনা থেকে নিয়ে ঢাকা পঙ্গু প্যারামেডিকেল হাসপাতাল পর্যন্ত অক্সিজেন লাগাই নিয়ে গিয়েছিল, তখন আমি বুঝতে পারছি অক্সিজেনের কত মূল্য। সেই জন্য আল্লাহ তাআলার অসংখ্য নিয়ামতের ভিতরে আমরা ডুবে আছি। আমরা এটাকে কখনো উপলব্ধি করি না যে আল্লাহ তাআলা কত অসংখ্য নিয়ামতের ভিতরে আমরা ডুবে আছি। তো ভাই, আমার কথা হইলো দেশ বিদেশে যারা আমার এই ভিডিওটা দেখতেছেন বা আমার ফেসবুকের বন্ধুরা যারা দেখতেছেন, তারা অবশ্যই এখানে একটা কথা মাথায় রাখবেন যে এখান থেকে আমি একটা না একটা কথা আমি নিজের জীবনে সেট আপ করার জন্য আমি চেষ্টা করব। সবচেয়ে বড় জিনিস, এখন মানুষ সবসময় ভয় কাজ করে, আর ভয় যেখানে থাকে সেখানে আল্লাহ তাআলা থাকে না। যেখানে ভয় আছে সেখানে আল্লাহ নাই, দুইটা একত্রিত হইতে পারে না। আল্লাহ তাআলা সবসময় বলছে তুমি ভয় করিও না। আল্লাহ তাআলা এগুলো বিভিন্ন উদাহরণ দিয়ে বুঝাইছে। যখন ফেরাউন সে নিজেকে খোদা দাবি করলো, তখন মুসা আলাইহিস সালামকে বলল, হে মুসা ইযহাব ইলা ফিরআউনা ইন্নাহু তাগা, হে মুসা তুমি ফেরাউনকে দাওয়াত দেওয়ার জন্য যাও, তাকে আল্লাহ এবং তুমি যে আমার নবীপ্রাপ্ত নবী এই কথাকে সে যেন স্বীকার করে নেয়, এর জন্য তুমি যাও। তখন সে ভয় পাইতেছিল এবং ভীত এবং সন্তুষ্ট ছিল, কারণ সে একটা কীর্তি গোলামকে এক থাপ্পড় দিয়ে সে হত্যা করছিল। এই জন্য সে বলতেছে আমি ওখানে যাইতে পারবো না। এখন কথা হলো যে যখন তিনি এই কথা বললেন, তখন আল্লাহ তাআলা বললেন যে তুমি ভয় পেও না। তখন মুসা আলাইহিস সালাম বললেন যে আমার ভাই হারুন আলাইহিস সালামকে আমার সাথে দিন। তখন হারুন আলাইহিস সালামকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবী বানাই করে দুনিয়াতে পাঠাইলেন, এবং তিনি হারুন আলাইহিস সালামকে নিয়ে যখন দাওয়াত দেওয়ার জন্য গেলেন, তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন তুমি তাকে দাওয়াত দিবা কওলুল লাইয়িনা, মিষ্টি ভাষায়। আমরা কর্কর ভাষায়, উত্তেজিত ভাষায় মানুষকে দাওয়াত দেই, এই কথাগুলা এটা কখনো আল্লাহ তাআলা বলে নাই। এইভাবে তুমি ইসলাম প্রচার করো। ইসলাম প্রচার করতে হলে আমার নিজের কালচারকে, আমার দৃষ্টিভঙ্গি, আমার চলাফেরা, এগুলোর দ্বারা মানুষের ভিতরে পরিবর্তন আসবে। তখন যখন দাওয়াত দেওয়ার জন্য গেল, তখন আল্লাহ তাআলা বললেন লা তাখাফা ইন্নানি মাআকুমা আসমাউ আরা, যে লা তাখাফা তোমরা ভয় করিও না, ইন্নানি গ্রামারের ভাষায় হরফে শর্ত, নিশ্চয় নিশ্চয় নিঃসন্দেহে মাআকুমা আমি তোমাদের দুইজনের সাথে আছি। আসমাউ আরা, ফেরাউন কি বলবে শুনবো এবং আমি দেখব। সেই জন্য আমরা কখনো ভয়ের স্থান দিব না। কারণ একটা মানুষ যখন ভয় পায়, এই ভয়ের দ্বারা সে অনেক ক্ষতিগ্রস্ত হয়, যে অনেক ক্ষতিগ্রস্ত হয়, যে ক্ষতির কোনো শেষ নাই। কারণ আপনি যখন আপনার ভিতরে একটা ভয় কাজ করবে যে আমার কবরে কি হবে, হাসরে কি হবে, ফুলসিরাতে কি হবে, মিজানে কি হবে, এই আমাদের বলো আমার এক কাপ গ্রিন টি দিবার জন্য, যে হাসরে ফুলসিরাতে মিজানে কি হবে, এই যে 24 ঘন্টা একটা তার ভিতরে কন্টিনিউ একটা ভয় কাজ করতেছে। এই ভয়ের দ্বারা সে এক সময় হতাশাগ্রস্ত হয়ে যায়, এক সময় সে কোমায় চলে যায়, ঘর থেকে বের হয় না, সারাক্ষণ ঘরে বসে থাকে, আর সে
এটা ভাবে আমাকে কেন আল্লাহ তাআলা বানাইলো, আমি তো পৃথিবীতে আসতে চাই নাই, কেন আমাকে বানাইলো, আমাকে দুজকের আগুনের ভিতরে পোড়া হবে, এবং কি কবরের ভিতরে বিভিন্ন ধরনের সাপের কথা বলা হইতেছে। তো এইগুলা কি যে কবরের এক পাশ থেকে চাপ দিবে, আরেক পাঁচরের হাড় ভেঙে যাবে। তো এই ধরনের যে ঘটনা, এর দ্বারা কি হইতেছে, ওই লোকটা আরো বেশি বিচলিত হয়ে গেতেছে। সেই জন্য আমরা যে আল্লাহ তাআলার যে রহমান, আল্লাহর 99টা নাম আছে, এর ভিতরে আল্লাহ তাআলার সিফতি নাম হইতেছে 98টা, আর একটা নাম হইতেছে কহার। সেই জন্য একটা নাম যদি কহার হয় আর 98টা সিফতি নাম হয়, তাহলে আমরা এই সিফাতি নামের আলোচনা না কইরা ওই কহার নামের আলোচনাটাই আমরা বেশি করতেছি। এর দ্বারা কি হইতেছে, মানুষ আরো আল্লাহ তাআলা থেকে দূরে চলে যাইতেছে। মানুষকে আল্লাহ যে রহমান, আল্লাহ যে ক্ষমাশীল, আল্লাহ সুবহানাহু তাআলা যে দয়ালু, আল্লাহ তাআলা সুবহানাহু তাআলা যে মায়ার সাগর, দয়ার সাগর, কোটি কোটি মায়ের ভালোবাসা মহব্বত একত্রিত করলে আল্লাহ সুবহানাহু তাআলার ভালোবাসা বেশি হবে, এটাই স্বাভাবিক। এটা আল্লাহ তাআলা বিভিন্নভাবে দেখাইছে। এক লোক 70 বছর পর্যন্ত সে তার সনামকে ডাকতেছিল, ইয়া সনাম, ইয়া সনাম, ইয়া সমান, সনাম করে ডাকতেছিল, তার দেবতাকে ডাকতেছিল। এক সময় সে হঠাৎ করে মুখ, মানে স্লিপ অফ টাং, সে মুখকে ফসকে গিয়ে বলে ফেলাইছে ইয়া সমাদ। তখন আল্লাহ সুবহানাহু তাআলা বলতেছেন, লাব্বাইক ইয়া বান্দি, ওই লাব্বাইক ইয়া আবদি, হে বান্দা আমি হাজির আছি। তখন জিবরাইল আলাইহিস সালাম বলল, সে তো দেবতাকে ডাকতেছিল, সে তো আপনাকে ডাকে নাই, তো আপনি যে সাথে সাথে জবাব দিলেন। দেখো, সে 70 বছর ধরে তার সনামকে সে ডাকতেছে, তার বিভিন্ন দেবদেবীকে সে ডাকতেছে, লাত, উজ্জা, মানাত, এদেরকে ডাকতেছে। কিন্তু যখন সে সমাত নাম বাইর করছে, আমি 70 বছর ধরে কান লাগাই রাখছি, সে এক সময় স্লিপ অফ টাং ভুলেও আমার নামটা জবে কিনা। তো আমি সাথে সাথে তার ডাকে সাড়া দিছি এবং আমি বলছি আমি হাজির। তো আল্লাহ তাআলা এই 98টা সিফাতি নামের আলোচনা আমরা না কইরা, একটা নাম যে কহার আছে, এই কহারের আলোচনা কইরা মানুষের ভিতরে আরো ভয় ঢুকাই দিতেছি। আমরা আল্লাহ তাআলাকে এমন এক সিচুয়েশনে নিয়ে গেতেছি যে আল্লাহ তাআলা জালেম, আল্লাহ তাআলা আমাদেরকে শাস্তি দিবেন। অথচ আল্লাহ সুবহানাহু তাআলা বারবার বলছে, তুমি যত বড় গুনাহ করো, তুমি যদি, লুকমান হাকিম তার ছেলেকে বলতেছে সূরা লুকমানের ভিতরে, সূরা লুকমান, তিনি লুকমান আলাইহিস সালাম একজন নবী ছিলেন, তিনি বলতেছেন, ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ ইন্না শিরকা লা যুলমুন আযীম, হে বৎস তুমি আল্লাহর সাথে শিরিক করিও না, কারণ শিরিক এটা মস্ত বড় জুলুম, যেটা আল্লাহ তাআলা সহ্য করতে পারে না। সেই কারণে আমরা যদি আল্লাহ সুবহানাহু তাআলাকে শিরিক না করি, আল্লাহ সুবহানাহু তাআলার সাথে অংশীদারত্ব কারকে স্থাপন না করি, আল্লাহ তাআলাকে যদি আমি এক, আল্লাহ তাআলা বলছে যে কুল হুয়াল্লাহু আহাদ, আমি এক, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু সামাদ। আল্লাহ তাআলা মহাপরাক্রমশালী, তিনি কারো কাছ থেকে জন্ম নেয় নাই, কাউকে জন্ম দেয় নাই, এবং তিনি সমস্ত কিছুর উপর তার হাত রয়েছে। তিনি আর ইশারা ছাড়া একটা গাছের পাতাও নড়ে না। যখন এই দৃঢ় বিশ্বাস আমার মনের ভিতরে আসবে, তখন আমি কি করব, আমি শিরিক করতে আমি পারবো না, কারণ তখন আমার শিরিক করাটা আমার জন্য অনেক একটা ট্রাফ বিষয় হয়ে যাবে। সেই জন্য তখন আমি শিরিক করতে পারবো না। সেই জন্য আমি বলবো যে আমরা আল্লাহর 98টা সিফাতি নাম আছে। আল্লাহর নাম রহমান, রাহিম, গফফার, সাত্তার, কত নাম আছে। আমরা এই সিফাতি নামগুলোর আমরা আলোচনা করি। যখন আমরা এই সিফাতি নামগুলোর আলোচনা করব, তখন আমাকে আল্লাহ তাআলার প্রতি আমার মহব্বত জাগবে। একটা হচ্ছে ভয়ে, আল্লাহ তাআলা বলছেন
পৃথিবীর ভিতরে ওই ব্যক্তি সবচেয়ে নিকৃষ্ট যাকে মানুষ সম্মানের সহিত ভয়ের সহিত তাকে, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে, ভয়ের সহিত যাকে সালাম দেয়, আর ওই লোকটাই সবচেয়ে উৎকৃষ্ট যাকে মানুষ মহব্বতের সহিত সালাম দেয়। এখন আমি যদি আল্লাহ তাআলাকে ভয়ে ডাকি তাহলে তো আমি আল্লাহ তাআলাকে জালেম বানাইলাম। আর আমি যখন আল্লাহ তাআলাকে প্রেমময়, আল্লাহ তাআলাকে ভালোবাসার সহিত আমি যখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে ডাকবো, তখন আল্লাহ তাআলা আমার প্রতি যে পরিমাণ খুশি হবে, যেটা ওই অবস্থার ভিতরে, এই ভয়ের অবস্থায় যে খুশিটা আল্লাহ তাআলা হয়তো তার চেয়ে লক্ষ কোটি 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 মিলিয়ন বিলিয়ন বেশি আল্লাহ তাআলা খুশি হন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন যে কেউ যদি আমার নিকট তওবাতুন নাসুহা করে আমি তার সমস্ত গুনাহকে মাফ করে দিই। যখন ইবলিস শয়তানকে বলা হলো যে তোমাকে আদমকে সিজদা করার জন্য হুকুম করে, বললো কি ফাসাজাদু, সিজদা করার হুকুম করলো, সবাই সিজদা করলো ইল্লা ইবলিস। ইবলিস করলো না, ইবলিস ব্যতীত সবাই সিজদা করলো। তখন আল্লাহ তাআলার সাথে সে বিভিন্ন রকম কথায় লিপ্ত হইলো। খলাকতুল নার, আমাকে নার দিয়ে সৃষ্টি করা হয়েছে, আর আদম তো হয়েছে মাটির সৃষ্টি। এখন তো আল্লাহ তাআলার হুকুমের অবাধ্য হওয়ার কারণে আল্লাহ তাআলা তাকে জান্নাত থেকে বের করে দিল। সে ফেরেশতাদের সর্দার ছিল, আজাজিল ছিল, সে জিনের শয়তান ছিল। সে ইবাদত বন্দেগী করতে করতে আল্লাহ তাআলার একদম নৈকট্য লাভ করছিল। তো আল্লাহ তাআলা সেখান থেকে তাকে যখন লানতের তক্তা দিয়ে তাকে বের করে দেওয়া হলো, তখন সে প্রতিজ্ঞাবদ্ধ হইল যে আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমার একটা বান্দাকেও আমি জান্নাতে যাইতে দিব না। তখন আল্লাহ তাআলা বলছেন, আমার বান্দা যখন আমার নিকট তওবা করবে এবং আমার নিকট ক্ষমা চাইবে আমি তাকে মাফ করে দিব। তখন ইবলিসের মাজার হাড় ভেঙে গেছে। সেজন্য আমরা আল্লাহ তাআলাকে ভালোবাসি এবং কি আল্লাহ তাআলাকে ভয়ের সহিত না রাখি। ভয় এখানে আপনি ভয়কে বসাবেন, আর এখানে যদি আপনি ভয়কে বসান এখানে আল্লাহ তাআলা বসবে না। কারণ ভয়ের স্থানের জায়গার ভিতরে আল্লাহ তাআলা আসবে না। আল্লাহ তাআলাকে ভালোবাসুন, যেন ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহ তাআলাকে ভালোবাসছে। কিরকম ভালোবাসছে? একবার ফেরেশতারা বলল, হায় আল্লাহ, বিশেষ করে জিবরাইল আলাইহিস সালাম বলল যে আপনি ইব্রাহিম আলাইহিস সালামকে খলিল উপাধি কেন দিলেন, এটার কারণটা কি? তখন বলল, আমি খলিল উপাধি কেন দিছি একটু তাকে তুমি জাস্টিফাই করে আসো, যাও। তো ইব্রাহিম আলাইহিস সালাম মরুভূমির ভিতরে ছাগল চড়াইতো। প্রত্যেক নবী রাসূলকে দিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ছাগল চড়াইছে। আদম আলাইহিস সালাম থেকে নিয়ে, শীশা আলাইহিস সালাম থেকে নিয়ে, ইয়ারমিয়া আলাইহিস সালাম থেকে নিয়ে ঈসা আলাইহিস সালাম পর্যন্ত 70,000 নবী রাসূলকে ইহুদিরা হত্যা করাইছে। এমন একটা নবী রাসূল যায় নাই যাকে দিয়ে আল্লাহ তাআলা ছাগল না চড়াইছে। কারণ ছাগলের দ্বারা মানুষের ভিতরে ধৈর্য বাড়ে। মুসা আলাইহিস সালাম ছাগল চড়াইতো। একবার মুসা আলাইহিস সালাম ছাগল এত জোরে দৌড় দিছে, আর মুসা আলাইহিস সালাম অনেক রাগী ছিল। উনাকে ছাগলটাকে ধরার জন্য উনি এমন যুগে দৌড় দিছে, যায় সেরে তাকে ধরছে। এদিক দিয়ে মুসা আলাইহিস সালামের পা, শোয়েব আলাইহিস সালামের মেয়ে বিয়ে করছিল। শোয়েব আলাইহিস সালামের অনেকগুলো বকরি ছিল। পায়ের নিচে কাটা হয়ে গেছে। এই অবস্থার ভিতরে রক্ত বের হইতেছে। এই অবস্থায় ছাগলকে ধরে বলতেছে, তোর কি আমাকে এত কষ্ট দেওয়া কি সাজে? তাহলে প্রত্যেক নবী রাসূলকে আল্লাহ তাআলা ছাগল এই জন্য চড়াইছে, মানুষের ভিতরে যখন ছাগলের চড়ানোরই আসবে, ছাগল একটা বিরক্তকর প্রাণী, তখন মানুষের ভিতরে ধৈর্য সবুর আসবে। এই জন্য ইব্রাহিম আলাইহিস সালাম বকরি চড়াইতেছিল। তখন জিবরাইল আলাইহিস সালাম মানব বেশে গেল, যায় সেরে বলল, আল্লাহ। তখন ইব্রাহিম আলাইহিস সালাম খুঁজতেছে এত মধুর সুরে কে আমাকে ডাকলো। তখন দেখলো যে এই একটা পাশে একটা লোক। তখন বলল, ভাই, আমার জীবনে আমি এত মধুর সুরে আমার মওলারে ডাকছে এরকম আমি শুনি নাই। তো তুমি আরেকবার এই নামটা এত সুদূর মধুর সুরে ডাকো। তখন বললে, শর্ত আছে, তুমি আমাকে তোমার এই অর্ধেক বকরি দিয়ে দাও, আমি আবার ডাকবো।
তখন তিনি সমস্ত বকরি না অর্ধেক বকরি দিয়ে দিছে। তখন বলছে আল্লাহ, তখন বলছে যে দেখো ভাই তুমি আরেকবার বলো, আমি আমার বকরি এই বাকিগুলোও দিয়ে দিব। তখন তিনি বলছে আল্লাহ। তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন যে তখন সে তার সমস্ত বকরিগুলা দিয়ে দিয়েছে। সে এত বদুর সুতে রাখছে, সে তখন বলতেছে যে আরেকবার দেখো। তখন বলতেছে জিবরাইল আলাইহিস সালাম যে আপনি এখন আমাকে কি দিবেন? বলছে আমার এখন দেওয়ার মতন কিছু নাই, আপনি আমার মালিক হবেন, আমি আর আপনার গোলাম হব, আপনার গোলাম হিসেবে আমি কাজ করব, তারপরও আমি ওই ডাকটা নামটা আমি শুনতে চাই। দেখেন তার ভিতরে কতটুকু প্রেম ছিল, তখন সে তাই স্বীকার হয়েছে। তখন সে যখন বলছে আল্লাহ, তখন বলতেছে আপনি আমার মালিক, আমি আপনার গোলাম। তখন বলতেছে হে জিবরাইল, আমি তাকে কেন খলিল উপাধি দিয়েছি বুঝতে পারছো? তখন জিবরাইল আলাইহিস সালাম বলতেছে আল্লাহ তাআলা যে আপনাকে খলিল উপাধি দিয়েছে, আমি এটাকে জাস্টিফাই করার জন্য ওয়াজিতাবাকুম, যে জাস্টিফাই করার জন্য আমি কি করছি, এই জিনিসটা, এই সিচুয়েশনটা আমি তৈরি করছি। সেজন্য আল্লাহ তাআলাকে মহব্বতের সহিত ডাকা। আল্লাহ তাআলাকে বেশ করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রথম আসমানে শেষ রাত্রে ফজরের আজানের আগে আইসে ডাকতে থাকে, কে আসো অসুস্থ, কে আসো অভাবগ্রস্ত, কে আসো বিপদগ্রস্ত, কে আসো এই কষ্টের ভিতরে, তুমি আমার কাছে প্রার্থনা করো, এরকম ডাকতে থাকে। তখন যারা এরকম ওই টাইমে ডাকে, ওখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে বিভিন্নভাবে রহমত নাজিল করে। রহমতের ধরন অনেক রকম আছে। যে ইনহেলার ব্যবহার করে তাকে জিজ্ঞেস করেন গা যে বাতাসটা কত দামি, বাতাসের অভাব আছে কিন্তু নাই, কিন্তু যে ইনহেলার ব্যবহার করে তো নিয়ামতের শেষ নাই। সেই জন্য আমরা প্রেমময় ভাবে ওই টাইমে আল্লাহ তাআলাকে ডাকি। যখন আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে ডাকবো, তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি করবে, আমার ডাকে সাড়া দিবে। এখন আমি ওই টাইমে রহমতের টাইমে আমি যখন ঘুমায় যাই, তখন ওই রহমত বরকতগুলা বাড়ি বাড়ি থেকে ফেরেশতারা ঘুরাই নিয়ে যায়, নিয়ে সমুদ্রের ভিতরে ফালায়। যার ফলে ওই রহমতগুলা সমুদ্রের মাছগুলা খায়, যার ফলে সমুদ্রের মাছগুলার ভিতরে প্রোটিন বেশি। বর্তমান সায়েন্স, জাপানি বিজ্ঞানীরা, জাপানি ডাক্তাররা এবং সারা ওয়ার্ল্ডের বড় বড় ডাক্তাররা বলে কি, সমুদ্রের মাছের ভিতরে যে পরিমাণ প্রোটিন আছে এবং স্বাস্থ্যের জন্য ভালো উপাদান, এটা সমুদ্রের মাছের ভিতরে আছে। যার ফলে করোনা কি করে কয় হার্ট ডিজিজের মতন রোগের জন্য সমুদ্রের মাছ, কোলেস্ট্রল, ডায়াবেটিস, হাইপার টেনশন, তারপরে প্যানিক ডিসঅর্ডার, তারপরে আর্থ্রাইটিস, তারপরে আপনার কি করে কয় এই আরও যে সমস্ত রোগ আছে, সমস্ত রোগ এই মাছের জন্য মাছ অনেক উপকারিতা বয়ে আনে। তো ওই রহমতগুলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সমুদ্রে, এই টাইমে আমরা সকালবেলা না ঘুমাই। তো আমার কথা হলো, আমি প্রায় অনেকক্ষণ মনে হয় কথা বলে ফেললাম, দীর্ঘক্ষণ অনেকক্ষণ কথা হয়ে গেছে। যাই হোক, আমি কয়েকদিন পরে আবার লাইভে আসলাম। আমি সবসময় আল্লাহ তাআলার নিয়ামতের শুকরিয়া আদায় করব, এবং কি আল্লাহ তাআলাকে কখনো আমি ভাববো না জালেম, আর আল্লাহ তাআলাকে সবসময় আমি মন প্রাণ দিয়ে দিল থেকে ভালোবাসবো, এবং আল্লাহ তাআলাকে যতক্ষণই রাখবো মহব্বতের সহিত রাখবো। এবং যদি কোনো দান শ্রদ্ধা করি, আল্লাহ তাআলাকে সন্তুষ্ট করার জন্য গোপনে দান করব। যেটা প্রকাশ্যে দান করা যায়, কিন্তু গোপনের দানটা এটা আল্লাহ তাআলার কাছে বেশি পছন্দনীয়। কারণ আল্লাহ তাআলা দেখে যে পার্সোনালি ভাবে সে কাউকে না দেখায় এমনভাবে দান করলো, এইরকম মুষ্টি করে কেউ বুঝতেও পারলো না। সেজন্য আমরা আল্লাহ তাআলাকে মহব্বতের সহিত এবং ভালোবাসার সহিত ডাকি, ভয় না করি। ভয়ের দ্বারা কি হয়, যখন আমি বেশি বেশি ভয় পাবো, তখন আমার মানসিক অনেক রোগের উৎপত্তি হবে। প্যানিক ডিসঅর্ডার, ফোবিয়া, অ্যাংজাইটি, রাস্তায় বের হইতে ভয় পাবো, ঘর থেকে বের হব, মানুষের ভিড় দেখলে ভয় পাবো, তখন ওইটা একটা রোগে পরিণত হয়। সেজন্য আমরা সর্ব অবস্থায়
ঝড় আসুক, তুফান আসুক, সাইক্লোন আসুক, মহাসাইক্লোন, আমাকে কেউ এখন মেরে ফেলবে, আমি কোনো ভয় নাই। আল্লাহ তাআলা যদি আসমানে ফয়সালা করে, আলহামদুলিল্লাহ, ভয়ের কোনো কারণ নাই। হ্যাঁ, আমি কোনো ভয় পাবো না। আমার ইমানকে মজবুত রাখবো যে এটাই যদি আমার ফয়সালা হয়ে থাকে, তাহলে আলহামদুলিল্লাহ আমি কোনো ভয় পাবো না। ভয় মানুষকে কুড়িয়ে কুড়িয়ে খায় ফেলা। আপনারা যদি সায়েন্সের কিছু কথা আপনাদেরকে আমি বলি, একটা মানুষ যখন ভয় কাজ করে, তখন তার ব্রেন প্রতি মুহূর্ত পাগলা ঘোড়ার মতন দৌড় পারে। আর পাগলা ঘোড়ার মতন দৌড় পাড়ার কারণে তার পালস বাইরে যায়। আর পালস বাড়ার করার জন্য তার হার্ট আপনার প্রচুর পরিমাণ পাম্প করতে থাকে বিভিন্ন জায়গার ভিতরে রক্ত পৌঁছানোর জন্য, রক্ত এবং অক্সিজেন পৌঁছানোর জন্য। এটা আপনার স্ট্রোকের কারণ আছে। সেই জন্য আমরা সব সময় নিঃশ্বাসের জিকির করব, নিঃশ্বাসের অনেক বড় সুবহানাল্লাহ 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 সুবহানাল্লাহ, এরকমভাবে যত বেশি নিঃশ্বাসের আপনার জিকির করতে থাকবো, যেটা মানে অনেকেই বলে এটা যোগ ব্যায়াম, আমি বলি আপনি ধমের সাধন করেন, ধমের জিকির করেন, তখন আস্তে আস্তে আপনার ভিতরে এই অ্যাংজাইটি রোগটা একদম চলে যাবে, ভয় রোগটা চলে যাবে। সেই জন্য বেশি বেশি আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জিকির করব, এবং কি মানুষকে মাফ করে দেওয়ার জন্য চেষ্টা করব। মানুষের প্রতি যদি আমি মানে ঘৃণা এবং হিংসা এবং বিদ্বেষ যদি রাখি, তাহলে এটা তার কোনো ক্ষতি হবে না, এটা বরং আমারই ক্ষতি হবে। কারণ আমি যতক্ষণ পর্যন্ত তার ক্ষতি সাধনের চেষ্টা করতেছি, তার ক্ষতি যতক্ষণ পর্যন্ত না হব, ততক্ষণ পর্যন্ত আমার শরীর ভালো লাগবে না, আমার ব্লাড অ্যাসিডিটি হয়ে যাবে, এবং কি আমি দেখা যাইতেছে অস্থিরতা বাস করবে। সেজন্য আমি ক্ষমা করতে শিখি। আল্লাহ রসুল ক্ষমার কথা বলছেন। হ্যাঁ, আর অনেক নবী জামানায় ছিল, তোমাকে যদি এক গালে থাপ্পড় দিয়ে তুমি আরেকটা গাল পেতে দাও। সেই জন্য মানুষকে ক্ষমা করে দেওয়া। কারণ আল্লাহ তাআলা বলছে, খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদু, আমি মানুষ এবং জিন জাতিকে সৃষ্টি করেছি, মানুষকে এবং জিন জাতিকে আমি আমার ইবাদত বন্দেগীকে করার জন্য। সেই জন্য আমরা মানুষের প্রতি ভালোবাসা, সৌহার্দ্যপূর্ণ আচরণ, দান শ্রদ্ধা করা, এই ধরনের আমার আচার ব্যবহার দেখে আজকে মানুষ কি করবে, ইসলামের দিকে দীক্ষিত হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় এক বুড়ি, সে পাহাড়ের প্রদেশে যাইতেছে, তখন বলতেছে, হে বুড়ি, তুমি কেন পাহাড়ের প্রদেশে এরকম লাকড়ির বোঝা নিয়ে যাইতেছ? তখন বলতেছে, এই কুরাইশ বংশে আব্দুল মুত্তালিবের নাতিন আব্দুল্লাহর বেটা মোহাম্মদের এক আল্লাহর প্রতি আমাদেরকে দাওয়াত করতেছে। আমাদের 360টা ক্ষুধায় আমাদের প্রতিদিনের পেরেশানি এবং জরুরতকে পুরা করতে পারে না, তাহলে একদিনে এক আল্লাহ কিভাবে আমাদের এই সমস্যাগুলো সমাধান করবে? তো আমি তার বয়ে আমি পালাই যাইতেছি। তখন বলতেছে, আচ্ছা লাকড়ির বোঝাটা তাহলে আপনি আমার মাথায় দেন। তো লাকড়ির বোঝাটা তার মাথায় দিছে, আর তিনি আগে আগে হাঁটতেছে, আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পিছনে পিছনে হাঁটতেছে। এখন ওই পাহাড় থেকে সবাই দেখতেছে যে ওই বুড়ি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মাথার উপরে লাগে। তখন ওই সবার মাথায় হাত দিছে, এটা কি করতেছে, সর্বনাশ! এই মুহাম্মদের বই আমরা পাহাড়ে আশ্রয় নিছি, আর বুড়ি মুহাম্মদের নিয়ে আসতেছে। যাই হোক, তখন যখন সে লাকড়ি বোঝা নামাই দিছে, তখন সবাই বলতেছে, এই বুড়ি, এটা তুমি কি করছো? আমরা তো এই আব্দুল্লাহর বেটার জন্যই তো আমরা আজকে এই পাহাড়ি পদদেশে আশ্রয় নিছি। সে এক ক্ষুধার দিকে মানুষকে ডাকে। তখন ওই বুড়ি বলতেছে, দেখো, এই যদি মোহাম্মদ হয়, প্রকৃতপক্ষে এই যদি মোহাম্মদ হয়, তাহলে এই সত্য ধর্ম আমি মানি নিলাম, এবং কি আমি এই কাফেলার এই গোত্রের সবাইকে বলবাম, যেহেতু আমি বয়োজ্যেষ্ঠ, তোমরা সবাই ইসলামকে মানি নাও। তো ইসলাম কি? তার ব্যবহারের দ্বারা, আল্লাহ রসুলের চরিত্রের দ্বারা আসছে। আল্লাহ রসুলের আচার ব্যবহার দ্বারা ইসলাম দুনিয়াতে প্রতিষ্ঠিত হয়েছে। ইসলাম মানুষের ভিতরে তাবু, খিমা, পাকা ঘর, কাঁচা ঘর,
সব জায়গার ভিতরে আজকে বিভিন্ন জায়গার ভিতরে আজকে আমেরিকাতে যান সেখানে মুসলমান আছে, অস্ট্রেলিয়া যান মুসলমান আছে, বারবাডোসে যান সেখানে মুসলমান আছে, ব্রাজিলে যান মুসলমান আছে, আর্জেন্টিনা যান মুসলমান আছে, রাশিয়া যান মুসলমান আছে, আলবেনিয়াতে যান মুসলমান আছে, সাইপ্রাস আছে যান, অস্ট্রিয়া হাঙ্গেরিয়া যান মুসলমান আছে। পৃথিবীর এমন কোনো রাষ্ট্র নাই যেখানে মুসলমান নাই, প্রত্যেক জায়গাতেই মুসলমান আছে। তো আমার কথা হলো সেটা হলো মানুষের ব্যবহার আচার ব্যবহারের দ্বারাই অন্যান্য যারা আল্লাহ মানে দিন থেকে দূরে আসছে, এমনকি যারা অন্য ধর্মাবলম্বী তারা মুসলমানের আচার ব্যবহারে তারা ধর্মের দিকে দীক্ষিত হবে। যাই হোক, আমার কথা অনেক লম্বা হয়ে গেছে। তো আমার কথা হলো, আমার কথা বলার একটা উদ্দেশ্য, সেটা হলো ভয়কে স্থান দেওয়া যাবে না। এখানে আমার আল্লাহ আছে, আমার আল্লাহ হেফাজতের জিম্মাদার। আল্লাহ চাইলে আমাকে ধ্বংস করে দিতে পারে, আর আল্লাহ চাইলে আমার যে জানে শত্রু তাকে দিয়ে আল্লাহ তাআলা আমাকে হেফাজত করাতে পারে। এই কথার বিশ্বাস, এই কথার মানে অন্তরে, হৃদয়ের অন্তঃস্থলে আমাকে এটা মেনে নিতে হবে। এই জন্য আমি প্রায় কতক্ষণ ভিডিও হয়েছে, ভিডিওটা হয়েছে প্রায় 28 মিনিট 30 সেকেন্ড। তো যাই হোক, অনেক কথা বললাম। যদি কথার ভিতরে ভুল থাকে কাইন্ডলি আল্লাহর ওয়াস্তে আমাকে ক্ষমা করে দিবেন, এবং এখানে আমার নাম্বার দেওয়া আছে, আপনারা আমাকে স্লিপ অফ টাং সতর্ক করে দিবেন। আমার নাম মোহাম্মদ রুকনউদ্দিন, নান্দিনা পুরাতন পাড়া, নান্দিনা বাজার বা জামালপুরের অধিবাসী, বাংলাদেশ আমার দেশ। আমার মোবাইল নম্বর 01610572788। তো আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। দেশ বিদেশে যারা আমার এই ভিডিওটাকে দেখতেছেন, অবশ্যই আমি অনেক পরে পরে একটু একটু করে ভিডিও করি, যেহেতু আমার একটা বাম পাকাটা মানে সচরাচর চলাফেরা আমার জন্য অনেক কষ্ট হয়ে যায়। তো আপনারা কাইন্ডলি আমার এই ভিডিওটাকে শেয়ার করে দিবেন। একটা শেয়ারের মাধ্যমে যদি একটা মানুষ হেদায়েত পেয়ে যায়, বা একটা কথা যদি ভালো লাগে, একটা মানুষের জীবন যদি পরিবর্তন হয়ে যায়, তাহলে তো মানে এটাই তো আল্লাহ তাআলার কাছে আপনার আমার বড় পাওনা। একটা মানুষ যদি জাহান্নামে যায়, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবসময় গালি বলছে, ইয়া উম্মতি ইয়া উম্মতি। উম্মতের জন্য সে কাঁদছে, সে নিজের জন্য